আজকে আপনাদের সাথে খুব চমৎকার একটা বিষয় আপনাদেরকে শিখিয়ে দিই। সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকে ফেসবুক ব্যবহার করি না? করি তো। আমাদের কাছে কিন্তু প্রত্যেকের কাছে একটা ব্রডকাস্টিং পাওয়ার আছে। আমরা চাইলে কিন্তু আমাদের সমাজে ঘটে যাওয়া যে সমস্ত অঘটনগুলো আছে, যে সমস্ত দুর্নীতিগুলো আছে, যে সমস্ত অসামাজিক কার্যক্রম আছে, আপনি এর একটা ছোট্ট একটা ভিডিও করেন না, ছোট্ট একটা ছবি তুলেন না, আপনার যে ফেসবুক আছে আপনি একটা পাবলিশ করে দেন। দেখেন এটাকে কি বলে জানেন? এটাকে বলা হয় সিটিজেন জার্নালিজম। দ্যাট মিনস আপনার দেশে আপনার সমাজে বসবাসরত নাগরিক যখন জার্নালিস্ট সাংবাদিকের ভূমিকা পালন করে তখন এটাকে সিটিজেন জার্নালিজম বলা হয়। এখন কিন্তু আমাদের প্রতিদিন তো অনেক কথা বলি, তাই না? আজকে আপনার একটা গল্প শুনে, গল্পটা হচ্ছে এক দেশে এক রাজা ছিল, যে রাজার চোখের সমস্যা ছিল, যে তার চোখের সমস্যার সমাধানের জন্য অনেক জনের কাছে গেছে, অনেক সমাধান খুঁজছে, কিন্তু সে উল্লেখযোগ্য কোনো সমস্যার সমাধান পায় নাই। বাইরে সে একটা সন্ধান পেল, তার রাজ্যেরই একজন সন্ন্যাসী ছিল যিনি চোখের বিভিন্ন রোগ ভালো করতে পারে। তার কাছে এই ইনফরমেশন যখন গেল, সে সিদ্ধান্ত নিল তার কাছে আমি যাব। তার কাছে গেল, তার সাথে পরামর্শ করলো যে সন্ন্যাসী শোনো, আমার চোখে এই সমস্যা আছে, এটা আমি কিভাবে সমাধান করতে পারি। সব কিছু জেনে বুঝে সন্ন্যাসী তাকে পরামর্শ দিল, শোনেন, আপনার এই চোখের যে অবস্থা, এটা যদি আপনি ভালো করতে চান, আপনার চোখের সমস্যা যদি আপনি ভালো করতে চান, খুব সহজ একটা কাজ আপনাকে করতে হবে। সেটা হচ্ছে যে আপনার চোখ দিয়ে শুধু লাল দৃশ্য দেখতে হবে, লাল রং দেখতে হবে, মানে আপনি যা দেখবেন সেটা যেন শুধু লাল হয়। সে এই পরামর্শ নিয়ে রাজপ্রাসাদে চলে আসলো এবং তার সমস্ত ভৃত্যকে কল করলো, সবাইকে ডাকলো, ডেকে সবাইকে বলল, তোমরা আমার সমস্ত বাড়ি, সমস্ত কিছু, আমার যে বাসভবন আছে সবগুলো লাল রং দিয়ে রং করে দাও। আমার বাইরে ভিতরে যা কিছু আছে তুমি সমস্ত কিছু লাল দিয়ে ভরে দাও। ভৃত্যরা তাই করলো, যেই কথা সেই কাজ করা হলো। দিন যত যায় রাজা অনুভব করলো আমার দৃষ্টিশক্তির আস্তে আস্তে একটা উন্নতি হচ্ছে, ভালো হচ্ছে। সো সে একসময় সিদ্ধান্ত নিল, যেহেতু আমি বড় একটা রোগ থেকে মুক্তি পেয়েছি, আমি আমার যার পরামর্শে আমার এই রোগ থেকে মুক্তি হচ্ছে, আমি তাকে কিছু পুরস্কৃত করতে চাই। সন্ন্যাসীর কাছে একদল ভৃত্যকে পাঠানো হলো, তাকে ডেকে নিয়ে আসা হলো এবং তাকে বলা হলো, যখন সে আসলো, তাকে যখন রিসিভ করবে, তারা রিসিভ করার জন্য আসলে তারা সন্ন্যাসী তার রাজপ্রাসাদে ঢুকতে গেটেই একদল লোক তাকে রিসিভ করার জন্য ছিল, যাদের হাতে ছিল লাল রঙের ডিব্বা। সে যখন আসলো তার গায়ে বিশাল বিশাল ডিব্বা ঢেলে দাও, সে পুরো গা রং হয়ে গেল, লাল হয়ে গেল। সেই অবস্থায় রাজদরবারে গেল। এবার রাজা তাকে জিজ্ঞেস করছে কেমন আছে। উনি বলছে, বুঝতেই পারছেন এই অবস্থায় কেমন থাকা যায়। তো যাই হোক, প্রশ্ন আমার আপনার কাছে, আপনি আমার পুরো শরীরে লাল রং কেন ঢেলে দিতে বলেছেন? রাজা বলল, দেখেন, আমার যেহেতু লাল রং দেখলে আমার দৃষ্টির উন্নতি হয়, আপনি যে সাদা পোশাকে এসেছেন এটা দেখলে যদি আমার সমস্যা হয়, এটার জন্য এই ব্যবস্থা। সন্ন্যাসী বললেন, রাজামশাই, এত কিছু করে ফেলেছেন ছোট্ট একটা কাজের জন্য। রাজা বলল, তাহলে আমি কি করতাম? উনি বলছেন, খুব সহজ সমাধান ছিল, আপনি চাইলে সেটা করতে পারতেন। সেটা কি? সেটা হচ্ছে যে আপনি যদি একটা লাল রঙের চশমা পরতেন, তাহলে তো সবকিছু লাল দেখা যেত। রাজা বলল, হ্যাঁ আসলে তো তাই, আমি তো একটা লাল চশমা পরলে সমস্ত কিছু সমাধান হয়ে যেত। আমার গল্পের মোরালিটি হচ্ছে, আমাদের সমাজে অনেক সময় অনেক কিছু ঘটে, আমরা অনেক কিছু দেখি, অনেক কিছু ভাবি, শুধু আমরা পরামর্শ দেই, এটা করো, ওইটা করো, ওটা করতে হবে। বাট আমরা যে জায়গায় বসে আছি, আমি যে জায়গায় আছি, আমি যে অবস্থানে অবস্থান করছি, আমরা আমাদের জায়গা থেকে যদি আমার সমস্যাটুকু সমাধান করে নেই, প্রত্যেকের অবস্থান থেকে যদি তার সমস্যাটা সমাধান করে নেই, তাহলে কিন্তু এত কিছু প্রয়োজন হয় না। অন্যের দ্বারস্থ, মানে সমস্যা নিয়ে অন্যের কাছে যেতে হয় না।
আমরা কিন্তু আমাদের সমস্যাগুলো নিজে নিজে সমাধান করতে পারি। প্রত্যেকেই কিন্তু পারে তার সমস্যাগুলো সমাধান করে নিতে। আমরা শুধু অন্যের সমস্যা দেখি, আমরা এটাই ভাবি অন্য জিনিস আমাদের সমস্যাগুলো সমাধান করে দিবে, সমাধান করুক, আমরা দেখি, আমরা শুধু পরামর্শ দিতেই পছন্দ করি। আসলে এইভাবে হয় না। যদি আমরা আমাদের নিজের সমস্যাগুলো নিজেরাই সমাধান করি, এটা সবচেয়ে ভালো হয়। আমি আজকে আপনাদের একটা ছোট্ট একটা পরামর্শ দেব। সেটা হচ্ছে যে আমাদের সমাজে অনেক কিছু কাজ আছে যেগুলো আমরা খুব বেশি মূল্যায়ন করি না বা খুব বেশি গুরুত্ব দিই না, কিন্তু এখানে বেশ কিছু শিক্ষা আছে। যার অন্যতম একটা দিক হচ্ছে, আমরা যখনই কাউকে কোনো একটা কিছু করতে দেখব, সাপোজ ধরে নেন আপনার একজন বন্ধু কলা খেয়ে কলার চোষা রাস্তায় ফেলে রাখলেন। আপনি তাকে অনেক কিছু বললেন, অনেক কিছু পরামর্শ দিলেন, অনেক কিছু বললেন, এটা করো না, ওটা করো না, বাট ফাইনালি যেটা হলো, কলার চোষাটা রাস্তায় পড়ে থেকে গেল, আপনারা দুইজনে হেঁটে চলে গেলেন। তাকে অনেক জ্ঞান দিলেন, অনেক পরামর্শ দিলেন। আমি বলবো না, এইভাবে না। আপনার বন্ধু যখন কলার চোষাটা রাস্তার উপর ফেললো, আপনি এবার ওই চোষাটা তুলে নির্দিষ্ট জায়গায় ফেলেন যেখানে মানুষের সমস্যা হয়। আপনার বন্ধু যদি আপনার স্বচক্ষে দেখে যে আপনি তার এই সমস্যাটা এইভাবে সমাধান করলেন, নেক্সট টাইম সে কিন্তু এটা করবে না। কারণ কি জানেন, মানুষ চোখে যেটা দেখে, মানুষ চোখ দিয়ে যেটা দেখে তার ব্রেন কিন্তু খুব সহজে এটা রিসিভ করে। কান দিয়ে যেটা শুনে অত বেশি ইফেক্টিভ হয় না, বাট চোখ এবং ব্রেনের ইফেক্টিভনেস কিন্তু অনেক বেশি। লাইক এস আরও কিছু বিষয় দেখেন। সাপোজ মনে করেন সমাজে কিছু মানুষ বসবাস করে যাদেরকে আমরা দেখলে কখনো মনে করি না যে তাদেরকে সালাম দেওয়া যায়। সালাম কিন্তু এমন একটা ইবাদত যে কেউ যে কাউকে দিতে পারে, খুব ভালো একটা ইবাদত। দেখেন প্র্যাকটিক্যাল একটা অবস্থা আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে যে আপনি যখন আপনার বাসায় ঢোকেন, প্রতিদিনই তো আপনার দারোয়ান আপনাকে সালাম দেয়, তাই না? দারোয়ান সালাম দেয়, কাজের বুয়া যে আছে সে সালাম দেয়, অনেক সময় রিক্সাওয়ালারা সালাম দেয়। বাট আমি আপনাকে বলবো, আজকে আপনি আপনার জায়গা থেকে একটা সিদ্ধান্ত নেন। আজকে বাসায় ঢোকার সময় আপনার দারোয়ান যে আছে তাকে আজকে একবার একটা সালাম দেন। দেখেন তার বুকটা এত বেশি প্রশস্ত হবে, এত বড় হয়ে যাবে, সে অবাক হয়ে যাবে। কেন জানেন? এই কাজটা তার সাথে আগে কেউ করেনি। ওই ব্যক্তি আপনার প্রতি যে কৃতজ্ঞ হবে, বিশ্বাস করেন, অনেক কিছু দেওয়ার বিনিময়ে আপনি তার কাছ থেকে এটা অ্যাচিভ করতে পারতেন না, শুধু সালামটা যেটা করেছে। লাইক এস শুধু আপনার কাজের বউই আপনাকে সালাম দেবে কেন? একদিন কাজের বউকে সালাম দিয়ে দেখেন, তার যে রেসপেকটেশন আপনার প্রতি কতটা বেড়ে যায়। একজন রিক্সাওয়ালাকে একদম সালাম দেন, একজন সিএনজি মামাকে সালাম দিয়ে দেখেন, তার মধ্যে কতটা শান্তি লাগে, সে কতটা ভালো, মানে কতটা ভালো ফিল করতে পারে এবং আউটপুট আপনার কত সুন্দর দিতে পারে। আমাদের সমাজে এমন হাজারো ঘটনা ঘটে, শুধু আমরা অন্যকে পরামর্শ দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু আমরা নিজেকেও করি না। হয়তোবা আমি নিজেও হয়তো অনেকটা পারি না, তবে আমাদের উচিত আজকে থেকে আমরা এই প্রতিজ্ঞাটা করি, আমরা যার যে অবস্থানে আছে প্রত্যেকের অবস্থান থেকে আমাদের সমস্যা যেটা হয় আমরা নিজে নিজে সমাধান করব। এই সমাধানগুলো আমরা আমাদের নিজেদের মাঝে খুঁজে নেব, শুধু অন্যের কাছে না। আরও একটা বিষয় আপনাদেরকে আমি শেয়ার করি। সেটা হচ্ছে যে আমরা যখন বাড়ি থেকে বের হই, প্রতিনিয়ত দেখি বিভিন্ন অকারেন্স, বিভিন্ন অঘটন আমাদের সামনে ঘটে। একটা বিষয় দেখেন, আমাদের সমাজের জার্নালিজম, সাংবাদিক যারা আছে, এরা কি করে? বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন ঘটনা দেখে, অনেক কিছু বুঝে, ছবি নেয়, ভিডিও নেয়, ওখান থেকে বিভিন্ন তথ্য নেয়, দেন তারা একটা পাবলিশ করে। আমি আজকে আপনাদের সাথে খুব চমৎকার একটা বিষয় আপনাদেরকে শিখিয়ে দিই। সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকে ফেসবুক ব্যবহার করি না? করি তো। আমাদের কাছে কিন্তু প্রত্যেকের কাছে একটা ব্রডকাস্টিং পাওয়ার আছে। আমরা চাইলে কিন্তু আমাদের সমাজে ঘটে যাওয়া যে সমস্ত অঘটনগুলো আছে, যে সমস্ত দুর্নীতিগুলো আছে, যে সমস্ত অসামাজিক কার্যক্রম আছে, আপনি একটা ছোট্ট একটা ভিডিও করেন না, ছোট্ট একটা ছবি তুলেন না, আপনার যে ফেসবুক আছে আপনি একটা পাবলিশ করে দেন। দেখেন এটাকে কি বলে জানেন? এটাকে বলা হয় সিটিজেন জার্নালিজম। দ্যাট মিনস
আপনার দেশে আপনার সমাজে বসবাসরত নাগরিক যখন জার্নালিস্ট সাংবাদিকের ভূমিকা পালন করে তখন এটাকে সিটিজেন জার্নালিজম বলা হয়। এখন কিন্তু আমাদের প্রত্যেকের কাছে একটা মিডিয়া পাওয়ার আছে, প্রত্যেকের কাছে কিন্তু ব্রডকাস্টিং পাওয়ার আছে। আমরা কিন্তু চাইলে এই সমস্ত ঘটনাগুলো লাইভে এসেও ব্রডকাস্ট করতে পারি। একটা সময় ছিল যারা টিভি সাংবাদিক ছিল, শুধু টিভিতে এরা করতে পারতো, বাট আজকে আমাদের বিশেষ বিশেষ কিছু অবদানের কারণে আমরা কিন্তু এটা পেয়েছি যে আমরা সবাই লাইভে এসে এই সমস্ত বিষয়ে প্রোটেক্ট করতে পারি, অন্যের কাছে পৌঁছে দিতে পারি। তো আজকের মতো যে কয়েকটা বিষয় নিয়ে কথা বললাম, আমরা প্রত্যেকে এই বিষয়গুলো একটু মেনে চলার চেষ্টা করি। আশাবাদী এখান থেকে আমাদের কিছু না কিছু হলেও উপকৃত হব ইনশাল্লাহ। তো আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং ভিডিওটা কেমন ইনফরমেটিভ আপনার কাছে মনে হয়েছে কমেন্ট করে জানিয়ে দেবেন।